হয়ে যাবে কি করে হয়ে যাবে, তোমার কাজটা হয়ে যাবে। তুমি বুঝছো না কেন? বলছি তো কালকে যাবো। এই কাজ যখন লিখি তখন যাবো, কাল যাবো কাল। ফিতেতে গু লেগ গেছে। কই কোথায় গু? নতুন ফিতে। হ্যাঁ গু লাগবে নাকি? এ তুমি রাখো তোমারা, গান মারো গা আলাদা, আমি খুঁজে লাও তুমি। কি করে এ আমি একবার সাইড থেকে আসছি বুঝলে। কি করে আমাদের ঝগড়া হয়েছে। কি করে ভাই ভাই বেশি পিরিত মারিও না, আমি 1 মিটারও জায়গা ছাড়বো না, তাতে আমার 1 লিটার রক্ত চলে যাক। কোন শুয়োরের বাচ্চা গেলে যে মাঠে ঘাটে হেঁকে দেয় কে জানে। কি করে কাকা এই বয়সে রোদে গরমে না কাজ করে ঘরে বসে রিল্যাক্স করো। তোর মতো যদি রিল্যাক্স করে করে ফোন ঘাটি তাহলে খাবো কি? আমি সারাদিন শুধু ফোন ঘাটি নাই, ফোন থেকে ইনকাম করি। কি করে? আমি তোমাকে বলবো আমি আমার ডেলি রুটিনের ব্যাপারে, যেখান থেকে আমি অনেক এক্সট্রা ইনকাম করি। আমি তোমাকে কোনো বেটিং বা গেমলিং অ্যাপের ব্যাপারে বলবো না। তাহলে কিসের ব্যাপারে বলবি? আমি তোমাকে বলবো বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম বিনোমের ব্যাপারে। এটা তুমি খুব সহজে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করো তাহলে পেয়ে যাবে 10 লাখ টাকা তোমার ডেমো অ্যাকাউন্টে, এবং তুমি ওখান থেকে ট্রেডিং প্র্যাকটিস করতে পারবে কোনো রকম টাকা ইনভেস্ট না করে। দেখো আমি বিনোময় অ্যাপ ওপেন করলাম, দেখতেই পাচ্ছ এখানে এইরকম গ্রাফ দেখাচ্ছে। তোমাকে প্রেডিক্ট করতে হবে কোনটা উপরে যাবে এবং কোনটা নিচে নামবে। যদি তোমার প্রেডিকশন ঠিক হয় তাহলে তুমি প্রফিট করবে। যেমনটা তুমি এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে এলাম। যেমনটা আমার মনে হচ্ছে এখানে গ্রাফ উপরের দিকে যাবে, ওই জন্য আমি উপরে ক্লিক করে 4000 টাকা ইনভেস্ট করলাম। মাত্র 5 সেকেন্ড ওয়েট করবো। ইয়েস, আমি 7200 টাকা জিতে নিয়েছি। এবার তোমার মনে প্রশ্ন হতেই পারে এই টাকাটা তুমি উইথড্রল কিভাবে করবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই, পেটিএম এর মাধ্যমে তুমি যখন ইচ্ছা উইথড্রল করতে পারো, আর ডিপোজিট করার জন্য এই অপশনগুলো আছে। বিশাল ব্যাপার তো। তাছাড়াও তুমি যদি আমার প্রোমো কোড BUNGL ইউজ করো তাহলে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে পাবে ডাবল বোনাস। মানে তুমি যদি 1000 টাকা ইনভেস্ট করো তাহলে পাবে 2000 টাকা। তোমার মতন অনেক রিয়েল মানুষ বিনোমো থেকে ডেলি রিয়েল ক্যাশ প্রফিট করছে। তাহলে তুমি কি জন্য ওয়েট করছো? যাও, আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট পিনটি লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, আমার প্রোমো কোড অবশ্যই ব্যবহার করবে। এখনই যাও এবং রেজিস্টার করো। আর হ্যাঁ, তোমার এক্সপিরিয়েন্স কেমন হলো আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ আমি এখনই করছি। একটু চা হলে ভালো হতো। যাও একটু চা করে নিয়ে এসো। আমি পারবো না, ছোটকিকে বলো। হ্যালো, আমি সব করবো, তুই শুধু জায়গা নিবি। আমার ঘরে দুধ নাই। তাহলে লাল চাই খাওয়াও। আমার ঘরে লাল নাই, কি করে না মানে চা পাতা নাই। কি করে না মানে চা খেলে মাইন্ড ফ্রেশ হয় তো, কাজটা ভালো হতো। এমনি তো আমার বাড়িতে 2-3 বার চা হয়ে যায়। বলছি দাদা, এখানে চায়ের দোকান কোথায় আছে? এই দুপুরে চায়ের দোকান কোথাও খোলা থাকবো না। বুঝলে দাদা, অনেক জায়গায় জায়গা মাপতে যায় তো, সকালবেলা চা দেয়, দুপুরবেলা মাংস ভাত দেয়, এবং সন্ধ্যাবেলা বৌদিগুলোও দেয়। না গো, আমি ওইসব করি নাই, কি করে যা করছি বিয়ের আগে। কি করে একদম চোখ দেখাবে না, আমার এখনো টাইট আছে। কি করে বুঝে গেলে তাই মানে না মানে বৌদিগুলো খেতে দেয়। কি করে কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ওটা আমাদের পাড়ার দালাল বটে। দালাল বলো না বুঝলে, মিডিল ফিঙ্গার বলো, কি করে মিডিল ম্যান বলো, ব্রোকার বলো, কিন্তু দালাল বলো না বুঝলে। শুনতে অনেক খারাপ লাগে বুঝলে। কি করে তোরা জায়গা মাপছিস, আগে বলছিস আমি খতে লাগিয়ে বিচের দাম। জায়গাটা বিচে কি আমরা মাঝ মাঠে গান মারাবো নাকি? কি করে তোর কোনো কাজ আছে? না তাহলে ফিতেটা ধর। কি করে সোজা চলো, সোজা সোজা। জায়গা মাপা হলো,
এই পাঁচটা ছোট ভাইয়ের আর এই পাঁচটা বড় ভাইয়ের। এ তুমি দাগ দাও ফিতের মাঝে। মাঝে গোবর পড়ে গেছে, কি করবো? খেয়ে নাও। গোবরটা আমার দিয়ে করে দাও। তুই কেন নিবি? যখন সবকিছু সমান ভাগে ভাগ হচ্ছে, গোবরটাও সমান ভাগে ভাগ হবে। আমার গরুর গোবর আমি লুবো, তোকে কেন দেবো না হারাম জাদি? এটা তোর গরুর গোবর কি প্রমাণ আছে? আমারও তো হতে পারে। তাহলে তুই ভিডিও দেখা। আমার ঘরেও তো খড় রাখা থাকে, তোর গরু দেখায়, তখন আমি কিছু বলি? তাহলে আমার ঘরে তো ঘাস রাখা থাকে, তোর গরুটা খায়, আমি কিছু বললি? সেদিন রাতে তোর গরুটাও তো খুলে গিয়েছিল, কে বেঁধেছিল? আমিই তো বেঁধেছিলাম। হ্যালো, আর সেদিন যে জল ঝড়টা দিছিল, তোর মাঠে গরুটা ছিল, কে আনলো? আমি তো আনলাম রে পাঠি। ছোটকি, তোর গরু এটা লাদে নাই। তোর গরু লাদকে আমি দেখি নাই, একদম পাতলা পাতলা লাদে। এবার কি, আগে আমার গরুটা পেট খারাপ ছিল, 100 টাকা ওষুধ খাইছি, এখন এরকম মিলা দে। আমার গরুর গোবর আমি লুবো, না আমি লুবো, আমি লুবো, না আমি লুবো, আমি লুবো, না আমি লুবো। আমি লুবো। তোরা পরের দিন লিস, আমি আজকেরটা নিলাম। আরে তোরা এখানে কি করছিস? নাইটি তুলে তুলে ঝগড়া করছে, ওটাই দেখছি। ভালোই মজা লাগছে। বলো এখানকে। গর্ত করতে হবে, শাবল নিয়ে এসো। আমার জায়গায় গর্ত করা হবে না, ওর জায়গাতে গর্ত করো। আমিও আমার